বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটু ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সোশ্যাল মিডিয়াতে থাম কিভাবে তৈরি করবেন। অর্থাৎ ইউটিউবে, ফেসবুকে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, সেই ভিডিওগুলোর যে থামগুলো হয়, সেই থামগুলো যদি সুন্দর হয় তাহলে কিন্তু অনায়াসে একজন ভিউয়ার সেই থাম দেখে অনেক সময় ক্লিক করে থাকে। সেজন্য সব সময় বড় বড় ইউটিউবাররা সব সময় রিকমেন্ড করে থাকেন যে আপনার ভিডিওর থামটা যেন সুন্দর হয়। হ্যাঁ, সেজন্য আপনি একটা সুন্দর ভিডিও থাম্বনেল কিভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি মূলত এক ছোট ভাই শুভ নাম, তার রিকোয়েস্টেই এই ভিডিওটি আমি তৈরি করছি। শুধু তার উপকার নয়, ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন তাহলে হয়তো আপনাদেরও উপকারে আসতে পারে। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন তাহলে আমরা শুরু করে দিই কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব ভিডিও থাম্বনেল, ফেসবুক থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। এই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে থাম তৈরি করতে হয়। তো বন্ধুরা, শুরুতেই আমরা ফটোশপটা ওপেন করে নেব। ফটোশপ 7.0 আমি ইনস্টল করা আছে আমি ফটোশপ 7.0টা ওপেন করে নিলাম। তারপরে এখান থেকে আমি ফাইলে যাব। ফাইল থেকে একটা নিউ নেব, নিউ প্লেট। হ্যাঁ, এই প্লেটটার আমার নাম এটাই থাকলো। আপনারা আপনাদের ধরেন AS01। এই যে এখানে এই কাস্টমাইজে আপনারা কি করে দেবেন, কাস্টমাইজ সবার নিচে এসে দেখবেন এই যে HD TV 1280x720, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এখানে যা আছে সব ঠিক থাকবে। এরপরে আমরা ওকেতে যাব। এই হচ্ছে আমাদের একটা সাইজ আর কি, এটাতে আমরা একটা ভিডিও থাম তৈরি করব। তো আমার যে ছোট ভাইটা আমাকে যে থামটা তৈরি করতে বলেছিল, আমি তার চ্যানেলে একটু ঘুরে আসি, তার চ্যানেলটারও একটা প্রচার হোক। তার চ্যানেলটা হচ্ছে গোল্ডেন এগ্রিকালচার আর কি, গোল্ডেন এগ্রো, এটাই হচ্ছে ওর চ্যানেল। তো বন্ধুরা, ওর চ্যানেলে যদি আমরা ভিডিওতে যাই, দেখেন এই থামটা কিন্তু আমি ওকে কিছুক্ষণ আগে বানিয়ে দিয়েছি। ওর ভিডিওগুলো হচ্ছে এইগুলো। আপনারা একটু খেয়াল করে দেখেন যে ওর পুরো ভিডিওর মধ্যে থামটা খুব একটা ভালো হয়নি। সো আমি ওর এই থামটা বানিয়ে দিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে দেখেন মাছ চাষে এয়ারেটরের সুবিধা দেখলেই চোখে ধরতেছে। তো আমি ওর এই থামটাই আমি কিভাবে তৈরি করেছি শুরুতে আমি এটাই দেখাবো। এটার জন্য আমি কি করেছি, এই ভিডিওটা, এই যে এয়ারেটর, এই এয়ারেটরটা আমি গুগল থেকে সার্চ করে নিয়েছি। তো বন্ধুরা, আমি যদি আচ্ছা ওটাই আগে আপনাদেরকে একটু বানিয়ে দেখাই। গুগল থেকে আমি আগে একটা এয়ারেটর সার্চ করে নেব, গুগলে আসব। এরপর এখানে আর একটা জিনিস দেখা গেছে, সেটা হচ্ছে যে মাছ, এই মাছের পিকচারগুলো, মাছ এখানে আপনারা ফিশ যেমন দরকার আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি আপাতত ধরেন যে এটা নিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো চলুন আমরা ফটোশপে যাই। ফটোশপে আমি একটা নিউ প্লেট নিয়েছিলাম, সেটা আমি দেখিয়েছি আপনাদেরকে। এবার আমি ওই পিকচারগুলো নিয়ে আসব। পিকচারগুলো আমি ডেস্কটপে সেভ করেছিলাম। ডেস্কটপ থেকে আমি এই পিকচারটা নিলাম, এটাকে ধরে আমি এর উপরে ছেড়ে দিলাম। ওকে, এবার আমি আর একটা পিকচার নেব,
সেটা হচ্ছে এটা এটা এই যে দেখেন, এটাকে আমি ধরে এর উপরে ছেড়ে দিলাম, তারপরে কন্ট্রোল টি চাপ দিলাম, ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি ধরলাম হচ্ছে অল্টার শিফট দুইটা একসঙ্গে চেপে ধরে এই কর্নারটা ধরে টেনে দিলাম, তো এটা একটু বড় হয়ে গেল, ইন্টার দিলাম। এবার আমি এই যে টুলসটা আপনারা দেখছেন ম্যাজিক উইন্ডো টুলস, হ্যাঁ, এই ম্যাজিক উইন্ডো টুলসটাতে আমরা ক্লিক করব, করে এই যে এই ছবিটাতে ক্লিক করে, হ্যাঁ, এটা আমরা যে সিলেক্ট যেতটুকু জায়গা আছে ওটা ডিলিট করে দেব, হ্যাঁ, পাশেও আবার সিলেক্ট করব, ডিলিট, এর সাইডেও আছে একটু ডিলিট, এর সাইডেও আছে ডিলিট, হ্যাঁ, এটা আর কোনো সমস্যা নেই। এই ধরনের সিলেক্ট অবস্থায় থাকলে আপনারা কন্ট্রোল ডি চাপ দেবেন, আর সিলেক্ট থাকবে না। এই যে এখন এই যে ভিতরের যে সাদা অংশটা এটা আমরা ফেলে দেব, ম্যাজিক টুলটা সিলেক্ট করে আমি যদি শিপ ধরি, হ্যাঁ, এই যে সাদা অংশটা চলে গেল, দেখেন, কন্ট্রোল ডি, অর্থাৎ এটা বের হয়ে আসলে ক্লিয়ার। এবার আসা যাক এই মাছটা, কিন্তু কন্ট্রোল টি আমি ছোট করে দেব, এই রাখলাম। এবার আমাদের এখানে টেক্সট, এই টেক্সটটাই হচ্ছে মূল, এটাকে আমরা আগে হাইলাইট করব। কন্ট্রোল অল্টার বি দিয়ে আমি এটাকে বাংলা সিলেক্ট করে নিলাম, আমার সুতোর নিয়ে এখানে সিলেক্ট করা আছে রেগুলার। আমি এবারে লিখব হচ্ছে মাছ, কি লেখা আছে একটু দেখি আমরা, মাছ চাষে এয়ারেটরের সুবিধা, এই যে মাছ চাষে এয়ারেটরের। এবার আসা যাক এই টেক্সটটাকে আমরা হাইলাইট করব, এটাকে আমরা একটা কালার দেব, এটাকে একটা কালার দেব, আমি এই টেক্সটটাকে এটার থেকে আলাদা করলাম, তিনটা আলাদা আলাদা করে নিলাম, মাছ আলাদা, সুবিধাটা আলাদা করে নিলাম, এটা হচ্ছে এয়ারেটরের। আমি যদি সুবিধাটাকে একটু নিচে নামাই দিই, এয়ারেটরটা আর একটু বড় করে দিই, কারণ এই এয়ারেটরটাই আমাদের মূল ফ্যাক্ট, সেই জন্য এয়ারেটরটা একটু বড় করে দিলাম। আর মাছ চাষটা, এটাকে আমি এই যে এইটার উপরে এই সিলেক্টেড জায়গাটার উপর ডাবল ক্লিক করে শ্যাডো দিলাম, এই যে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এটা একটু ভেসে উঠলো। আমি যদি আর একটু অপাসিটিটা কমাই দিই ভালো লাগবে। এই এবার আমি আসবো এয়ারেটরটা আমাদের হাইলাইট করা খুব জরুরি, সেজন্য এটাকে আমি ড্রপ শ্যাডো দিয়ে এটাকে রেড কালার করব, রেড কালার, অর্থাৎ লেখাটাকে আমি রেড কালার করব। এবার দেখেন এই যে সুবিধাটাকেও আমি শ্যাডো দিব, কিন্তু কথা হচ্ছে এটাকে শ্যাডোটা ভিন্ন শ্যাডো দেব যেন ফুটে ওঠে। খেয়াল করেন যে এটা একটা চোখে লাগার মতো। বন্ধুরা দেখেন, আমাদের কিন্তু একটা থাম তৈরি হয়ে গেল। আমরা যদি এখন এটাকে
আমরা এই যে যেটা এটার দেখছি, এটাকেও আমরা একটা শ্যাডোর মধ্যে বা হাইলাইট করার জন্য যেটা দরকার শ্যাডো দিতে পারি আমরা। তাহলে আমাদের দেখেন এই এয়ারেটারটাও চোখে পড়ছে। মাছ চাষ সুবিধা, এয়ারেটার হচ্ছে এটা, আর এই যে মাছের সিম্বল। ওকে বন্ধুরা, এখান থেকে আমরা এটাকে সেভ দেব। সেভ অ্যাজ, এই জায়গাটায় ক্লিক করব, ফটোশপের এই জায়গাটা সিলেক্ট করে দেব, ফরম্যাটে এসে পিএনজি দেব, এখানে এসে নাম দিলাম। তো বন্ধুরা, খুব সহজে সিম্পলি ভাবে আমি একটা থাম্ব বানিয়ে আপনাদেরকে দেখালাম। এখন একইভাবে আমি যদি আর একটা থাম্ব বানাই, ওর ভিডিওগুলো দেখি। হ্যাঁ, এই যে এটা আমি বানিয়ে দিয়েছি ওর ভিডিওর। এই যে পেরিসের ছোট সাইজের টমেটো গাছের দারুণ ফলন। আমি এবার আপনাদেরকে দেখাবো এর একটা থাম আমি বানাবো। এই যে ও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এটা। আমি যদি এটা নিই, পেরিসের ছোট গাছের টমেটোর দারুণ ফলন। থাম বানাতে গেলে আপনাকে আগে সাবজেক্টটা বুঝতে হবে। সাবজেক্টটা বোঝার পর আপনাকে সেই সাবজেক্টের উপরে কাজ করতে হবে। আরও একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি যে টেক্সটটা অর্থাৎ লেখাটা লিখবেন, এই যে দেখেন এনারাও থাম তৈরি করেছে, কিন্তু থামটা আসলে অতটা ফোটেনি বা বোঝা যায় না খুব একটা। সেজন্য মাথায় রাখতে হবে যে এই যে এগুলো মাথায় রাখতে হবে যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কোন টাইটেলের যে কালারটা দিবেন, কোন কালারটা দিবেন, এটা কিন্তু একটা বিষয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তাহলে আপনার থামটা অনেক সুন্দর হবে। আমরা এই যে জিনিসটাকে আমরা আউট করে দেব, এটাকে আউট করে দেব, যা আমাদের টেক্সট দরকার এর উপরে আমরা লিখতে পারবো। এই জন্য টেক্সটগুলো আমি রেখে দিলাম। এখন আমি ছবিটা নিয়ে আসবো। আমি দুটা ছবি নিয়েছি, দুটা ছবি আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি দেখব যেটা আমার ভালো লাগবে, আমি সেটা দিয়ে থামটা তৈরি করি। ওকে বন্ধুরা, এই যে আমার কাছে মনে হচ্ছে আমি যদি এইটা দিয়ে বানাই তো ভালো হবে। সেজন্য আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম। আমি এই ছবিটাকে যদি আরও একটু কালারটা ঠিক করতে চাই, তো আমি আসলে ফটোশপ নিয়ে কাজ করছি না, আমি একটা থাম তৈরি করছি, সেই জন্য ফটোশপের বিষয়াদি আমি আপনাদেরকে বলছি। তো আমি এই ছবিটাকে একটু কালার বা সুন্দর করার জন্য একটা অটো কালার দেব। সেজন্য আমি কি করব, কন্ট্রোল অল্টার শিফট ধরে এল চাপ দেব। হ্যাঁ, এই কন্ট্রোল অল্টার শিফট এল, তাতে কিন্তু আমার এটা একটু দেখেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জটা খুব একটা বোঝেননি হয়তো আপনারা। এই ছবিটার দিকে একটু খেয়াল করেন, কন্ট্রোল অল্টার শিফট এল। হ্যাঁ, এই যে এবার আমি পরেরটা ধরছি হচ্ছে কন্ট্রোল শিফট এল। হ্যাঁ, এই যে এটা কন্ট্রোল শিফট এল, দেখেন একটু কম বেশি হলো কিন্তু। হ্যাঁ, তো আমরা এখন এই ছবিটাকে এখানে ধরে এই জায়গাটায় ছেড়ে দেব। কন্ট্রোল টি ট্রান্সপারেন্সি করে আমি এটাকে একটু বাড়াই নেব। আমি যদি এইভাবেও দিই তাও ভালো লাগবে, কিন্তু আমি এইভাবে যদি না দিই আর একটা কাজ করতে পারি। আমি কপি করে আমি এটাকে যদি এখানে দিই, এই যে দেখেন এই যে আমি কিন্তু এখন এইটাতে আছি, এই যে এটা সিলেক্ট করে আমি এই টুলটা নেব, এইটা এই যে রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ,
মার্কিউ টুল, হ্যাঁ, মার্ক টুল আর কি। এই রেক্ট্যাঙ্গেল মার্ক টুলটা নিয়ে এটার উপরে আমি মার্ক করে নিলাম। আচ্ছা, মার্ক করে নিয়ে এটাকে একটু সরাই নেব, এই হালকা করে নেব। নেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল অল্টার ডি চাপ দেব, অর্থাৎ আমি ফেদার করে নেব। ফেদার আমি 30% দেব, দিয়ে ওকে করে দেব। ওকে করে দিয়ে এখন আমি ডিলিটে চাপ দেব। দেখেন এই জায়গাটা মিহি হয়ে গেল, একদম মিশে গেল আর কি। ক্লিয়ার? এখন আমি এই যে সিলেক্টের জায়গাটা কন্ট্রোল ডি ধরে চাপ দিলে এটা সিলেক্টেডটা সরে যাবে। এখন দেখেন এটা আমি মিলাই দিলাম, মিলাই ঝুলায় চলবে। এটা আর একটা কপি করলাম, কপি করে এখানে যদি দিই আমি। ক্লিয়ার? এখন আসা যাক আমি এইখানে লেখাটা কিভাবে হাইলাইট করব, তাই না? আর এই জায়গাটার একটা মনে হচ্ছে যে একটা সমস্যা আছে, তো আমি সমস্যাটাকে দূর করব রেক্টেঙ্গেল টুলটা নিয়ে কন্ট্রোল অল্টার ডি দিয়ে ফেদার 30 করে দিয়ে এটাকে আমি ডিলিট করে যদি দিই। আচ্ছা, আমি ফেদারটা 50 করি। ধরছে আর কি, ফলন বাম্পার। এবার দেখেন আমি আরেকটা এটাকে একটা কপি করব, কপি করে এটার কপি কোনটা, এটাকে আমি এটা ডাবল ক্লিক করব, করার পরে এটাকে কালার ওভারলে দিলাম। কালার ওভারলে দেওয়ার পরে আমি এই জায়গাটা ক্লিক করলাম। প্যারিসের ছোট সাইজের টমেটো গাছের দারুণ ফলন। বন্ধুরা, আমাদের এই থামটা তৈরি হয়ে গেল। আমরা একটু সময় নিয়েছি কারণ আপনাকে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের কন্টেন্ট তৈরি করতে গেলে আপনাকে থামটার পিছনে অনেক সময় ব্যয় করতে হবে। অনেক সময় ব্যয় করে আপনি একটা থাম তৈরি করবেন যেন আপনার থাম দেখে মানুষ আকৃষ্ট হয় আপনার কন্টেন্টের উপরে। সেই জন্য থাম বানানোর সময় আপনি অনেক চিন্তা করবেন, অনেকবার করবেন, অনেকভাবে করবেন, তারপরে একটাকে আপনি নির্বাচন করবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আমরা এখন এটাকে দেখাবো সেভ কিভাবে দেয়। সেভ অ্যাজে যাব, ফাইল থেকে সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ থেকে এই যে ফরম্যাটটা চেঞ্জ করে দিয়ে আমি পিএনজি দেব, দিয়ে আমি আপাতত এই 561 এই নামে সেভ দিলাম। ওকে, হ্যাঁ, আমাদের একটা থাম তৈরি হয়ে গেছে। একটু খেয়াল করি, হ্যাঁ, এটা যখন কালকে ভিডিওতে দিবেও আপনারা বুঝতে পারবেন আসলে কেমন হয়েছে, এটা কেমন লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তবে একটা লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।